বালাটা সরারে, একটু জলটা খারে। কি বাবালি, কি ফোন ধরবে, ফোন ধরবে। আমার ফোন ধরবে তো, ফোন ধরবে। এই যে বন্ধুদেরকে নমস্কার। তো আমি আজকে একটা ব্লগ করছি। ব্লগটা আমার ছেলে, মানে আমার বোনের ছেলে, আমার ছেলে দুজনেই এক হলো। কথা হচ্ছে আমার বোনের ছেলে। তো আমরা হচ্ছে বোনের বাড়িতে এসেছি। আজকে আমার বোনের ছেলে অন্নপ্রাশন। সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে আমার ব্লগটা আমি বোনের ছেলেকে নিয়েই বানাবো। আমার ছোনা, এই যে আমার নন্দুপুরো, নন্দুপুরোকে সবাই একটু আশীর্বাদ করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, ওর জন্য সবাই। আজ তো আমার নন্দুপুরোর দিন। সারাদিন এর কোলে তার কোলেই ব্যস্ত। সাথে এত লোক দেখে তো আমার নন্দুপুরোও ভয় পেয়ে যাচ্ছে। একবার ওর কোলে, একবার ওর কোলে, একবার এর কোলে, একবার তার কোলে, একবার এরা ধর তারা ধর। এদিকে তো মামার দাড়ি টেনে একদম ছিঁড়ে ফেলছে। মামাকে আর দাড়ি রাখতে দেবে না। বলছে মামা তোমার বড় বড় দাড়ি আগে শিগগিরই করে কেটে ফেলো, আর রেখো না। নন্তসোনা অনেক মামার আদর খেয়ে ফেলেছে। এবার স্নান করবে, ওর স্নানের জল রেডি হয়ে গেছে। আজকে এই জলের মধ্যে দুধ দেখে আর এই গোলাপ ফুলের পাপড়ি দেখে ও তো নিজেই ভাবছে এটা কি। ও শুধু গোলাপ ফুলের পাপড়িগুলোকে ধরতে যাচ্ছে, গামলাটা টেনে টেনে ধরছে, জল ঘাটছে। ও ভাবছে এটা কি, আগে তাড়াতাড়ি করে ওর মধ্যে উঠবে, ও স্নান করবে, তাতেই ব্যস্ত। আর প্রচণ্ড আনন্দ পাচ্ছে জলটা দেখে। ওদিকে ক্যামেরাম্যান ওর ফটোশ্যুট করছে, কিন্তু ও তো গামলা ধরতেই ব্যস্ত। ও যে গামলার জল তা ধরেই ব্যস্ত। ও সেখানেই উঠবে, স্নান করবে। কেউ ওকে ঠেকাতে পারছে না, কারো ঠেকানোর ক্ষমতা নেই, দুষ্টু। এবারে আমরা 5টা স্ত্রী মিলে ওর গায়ে হলুদ লাগাবো আর ওকে স্নান করাবো। আমার নন্তসোনার তো স্নান করা শেষ। এবার হচ্ছে গিয়ে সাজুগুজু করার পালা। কারণ সাজুগুজু করে তাকে খেতে বসতে হবে। মামা ভাত দেবে, মামা ভাত খাওয়াবে, আর ছোট্ট ছোট্ট মুখে আমার এই নন্তসোনা খাবে। আমার এই নন্তসোনার খাবার রেডি করা হচ্ছে। কত রকম খাবার, কাকি খাবার রেডি করছে। নন্তুর কাকি তো তুমি, নন্তুর কাকি খাবার রেডি করছে।
দেখে যা সন্তান কোলে আমি গর্বিণী মা এত সুখ প্রাণে সয় না রে এত সুখ প্রাণে সয় না কোথায় ছিলি ওরে চাঁদের কোনা ভরে দিলি জীবনেতে মধু যোছনা সুখ বাকি যারে দেখে যা সন্তান কোলে আমি গর্বিণী মা এত সুখ প্রাণে সয় না রে এত সুখ প্রাণে সয় না রক্ত কণায় যাকে গড়ে তুলেছি তার হাসি দেখে সব ব্যথা ভুলেছি রক্ত কণায় যাকে গড়ে তুলেছি তার হাসি দেখে সব ব্যথা ভুলেছি জীবনের 16 আনা পূর্ণ হতে বাকি আছে তোর মুখে মা ডাক শোনা মা ডাক শোনা মা ডাক শোনা আমার নন্তু সোনার মামা নন্তু সোনাকে ভাত খাইয়ে দিল। সোনা আজকে প্রথমবার ভাত খেলো। নন্তু সোনার খাওয়া দাওয়ার পরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে বসে বললাম সাজুগুজু করতে। শুধু নন্তু সোনা সাজলে হবে, সাথে তো আমাদেরও সাজতে হবে, আমরাও তো গুরু গুরু যাব। আর আমার নন্তু বাবা কী করছে, হাওয়া খাচ্ছে। প্রচণ্ড গরম না বাবা, প্রচণ্ড গরম। তাই আমার সোনা হাওয়া খাচ্ছে আর আমরা মেকআপ করছি। তাড়াতাড়ি মেকআপ করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতে। তাড়াতাড়ি করে আবার আমাদের যেতে হবে। অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না, বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে। কেমন লাগছে আমাকে? আমি তো পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। তো মানে অনুষ্ঠানটা হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া করেছে, পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। আমার সাজতে কি দেরি হচ্ছিল, আর একজন বাকি সাজতে দেখাচ্ছে। তোমার কি চ্যানেল আছে? কি নাম? প্রিয়াঙ্কা সূত্রধার। এখন একজন বাকি, সে সাজছে। আর এই যে মহারানী সাজাচ্ছে, ওরে বাবারে, সেই যে 3টে থেকে সাজাচ্ছে, ওর হাত কামাই নেই। সাজাও সাজাও, 10টায় গিয়ে পৌঁছালেই হবে আমাদের। আমি বেরিয়ে যাচ্ছি, তুই আয় তাহলে। আমি রেডি হয়ে চলে আসলাম। তো এখানে লেখা আছে আয়ুরের শুভ অন্নপ্রাশন। আমার নন্তু সোনার ভালো নাম হচ্ছে আয়ুর। তা এখন অবধি ঢুকিনি ভেতরে, তো যাই ঢুকি, গিয়ে একটু আমার নন্তু সোনার সাথে ফটোশ্যুট টুট করি। এই যে ফুলের দিকে তাকিয়ে আছে, উঠে বাবালে উঠে বাবালে, এই উঠে পড়ছে উঠে পড়ছে উঠে পড়ছে আমার সামনে উঠে পড়ছে। ক্যামেরাম্যান এই যে তোকে ও কানের, এখন কানে। তো আমার ফটো তোলা হয়ে গেছে আমার নন্তু সোনার সাথে। এবারে অনেকেই আসছে, যারা যারা নন্তু সোনার সাথে ফটো তুলছে সবাইকেই সুযোগ করে দেওয়া উচিত। আর সবাই এক এক করে আসছে আর ওর সাথে ফটো তুলবে নাই বা কেন? আজ তো ওরই দিন, ওরই একটা বিশেষ দিন। আমরা সকলে তো ভীষণ খুশি। সবাই ওখানে ফটো তুলুক, আমি একটু চলে গেলাম খাওয়ার ওখানে।
খাবারের ওখানে মানে প্রচুর লোক এসছে, সবার সাথে একটু কথা বলতে হবে, আর কী কী খাবার আছে একটু খেতেও হবে, একটু দেখতেও হবে। ভাবলাম একটু ফুচকা খাবো, তো যা লাইন দেখলাম, তো লাইন দেখে বেরিয়ে চলে আসলাম, ভাবছি না পরেই খাবো। তো পকোড়ার ওখানে গিয়ে দেখি চিকেন পকোড়া শেষ, রয়েছে শুধু ভেজ পকোড়া আর খেলাম না। ওখান থেকে সোজা চলে গেলাম একটু খাওয়ার টেবিলে দেখলাম ছোটো বোনের বর আর তার ছেলে মেয়ে খাচ্ছে। তো তাদের সাথে একটু কথা বললাম, হাই হ্যালো করলাম, অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছিল। তো আর কে কে আছে একটু ঘুরে আসি দেখি। যাই হোক, সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে গেলাম এবার ফুচকার লাইনে। ফুচকার ভিড় কাটিয়ে একটু গেলাম, এরপরে দুটো ফুচকা খেলাম, দুটো না 4-5টা খেয়েছি। তারপরে ভাবছি একটু মানে কফি খেয়েই নিচে নামবো। তো চলে গেলাম কফির কাছে, তো 1 কাপ কফি খেয়ে আবার একটু ঘুরে ফিরে আসলাম। অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি। লোকজনের সবার যখন শেষ হয়ে গেছে, আমরা একদম লাস্ট বেঁচেই বসেছি। আমরা যখন খেতে বসি তখন রাত 12:30 বাজে। আনন্দের মাঝখানে কখন যে সময়টা বেরিয়ে যাচ্ছে টের পাওয়াই গেল না। এত সুন্দর একটা আনন্দ অনুষ্ঠান, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আজকে দিনটার জন্য। আজকের স্মৃতিগুলো আমরা ফটো অ্যালবামে আর ভিডিওর মাঝখানে ধরে রাখবো। তো আমরা সকলে খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, অবশ্যই আমার নন্দসোনাকে আশীর্বাদ করবেন, অনেক অনেক আশীর্বাদ করবেন। আমার নন্দসোনা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আপনারা সেই আশীর্বাদই করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে গুড নাইট।